আজকে হচ্ছে তোর ই কমার্সের আরেকটা হচ্ছে পার্ট আজকে, সেটা হচ্ছে আমরা উডমার্ট থিম দিয়ে আর কি একটা কাস্টমাইজ করবো, লাইক এরকম একটা আউটলুক। এটা আর একটা থিমের কাজ। ওই দিন তো আমরা ই কমার্স শিখছিলাম, আচ্ছা আজকে এটা পার্ট 1। তো সর্বপ্রথমে কি করবো, এদের কোনো কিছু নাই, জাস্ট সি প্যানেল আছে, কোনো কিছু নাই, জাস্ট ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিব। সর্বপ্রথমে কি ইনস্টল, ওই যে https এটা আছে কিনা এটা সিলেক্ট করব, কারণ অনেকে http দেওয়া থাকে, https ওইটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, ওভারঅল এটা সবকিছু ঠিক আছে, এভরিথিং গোয়িং ওয়েল। দিলাম হচ্ছে নিউ মাস্টার ফুটার, টাইপ করি না, এটা থিমটার নাম কি? উডমার্ট। মাস্টার এফ ডব্লিউ টি ফুট ডাব্লিউ এ ডাব্লিউ ই এ আর ফুটার। হ্যাঁ, মাস্টার ফুটার দিলাম। আপাতত এ ব্লক এটা না দিয়ে আমরা অন্য কিছুটা দিই, আচ্ছা এটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এখন আমরা একটা কি ইউজার নেম সেট করে দিব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, এইটা আমরা ইউজার নেম হিসেবে দিই, সমস্যা নেই। যাই হোক, আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছি আর ইমেল চেঞ্জ করে দিছি, এতটুকুই, আর কোনো কিছু নাই। এগুলো আমরা অফ করে দিব, যদি আমাদের পরবর্তীতে লাগে বাই ডিফল্ট আমরা ইয়ে করে নিব। হ্যাঁ, দিয়ে ইনস্টলে ক্লিক করে দিব। যাই হোক, আমাদের হচ্ছে যে ওয়েবসাইট, এটাতে লিঙ্কে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, আর এটা হচ্ছে আমাদের ভিজিট সাইট, মানে এরকম হবে ওয়েবসাইটটা। আচ্ছা, আমাদের আউটলুক ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা অলরেডি নেম সার্ভার সবকিছু চেঞ্জ করে দিছি, তো যারা হোস্টিং কোম্পানি আছে তাদের সাথে কথা বলে আর চেঞ্জ করে নিছি। যাই হোক, এগুলো এখন আমরা একটু নর্মালি দ্রুত এগুলো করে ফেলি, যেহেতু এগুলো আমাদের জানা জিনিস, তাই না? পোস্টে যাবো, পোস্টে গিয়ে অল পোস্ট সিলেক্ট করে দিয়ে, অল সিলেক্ট করে দিয়ে মুভ এন্ড ট্রাস্ট অ্যাপ্লাই, এন্ড সিলেক্ট অল সিলেক্ট করে দিয়ে ডিলিট পার্মানেন্টলি অ্যাপ্লাই। পোস্টের কাজটা শেষ। তারপর পেজ, পেজে যে কি অল পেজ সিলেক্ট করে দিয়ে মুভ এন্ড ট্রাস্ট অ্যাপ্লাই, ট্রাস্টে ক্লিক করে সিলেক্ট করে দিয়ে মুভ ট্রাস্ট ডিলিট, একদম পার্মানেন্টলি ডিলিট। এন্ড শেষ কাজ হচ্ছে সিটিং, সিটিংস এ গিয়ে পার্মালিংকস এ কাজ। এই যে পোস্ট যে নাম আছে এটাকে কি করে দেব, পোস্ট নাম সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জেস করে দেব। এটা এক নম্বর বিষয়। আর যেটা আমাদের এখনো লোগো টোগো নাই, এগুলো আমরা পরে, এখন নরমালি আমরা যাই যে আমাদের ওয়েবসাইটের কি আউট কে ওয়েট। যাই হোক, এখন হচ্ছে কি নরমালি আমাদের ওয়েবসাইটে আমাদের দেখতে হচ্ছে। হ্যাঁ, তো পারমালিংকস সবকিছু সেট আপ ডান। এখন হচ্ছে আমাদের কি, সর্বপ্রথমে অ্যাপারেন্স থেকে থিমে যাব। হ্যাঁ, থিমে এগুলো বাই ডিফল্ট এখন ডিলিট না করি, আর সর্বপ্রথম আমাদের থিমটা আপলোড দিব। আপলোড থিম, চুজ ফাইল, কোথায় আছে, ডি ড্রাইভের ভিতরে, এই যে উডমার্ট থিম, এই থিমটা আমরা দিয়ে দিব। এইটা থিম তোর কাছে আছে? হ্যাঁ, এই যে 27 এমবির একটা থিম, এটা ওপেন করে দিলাম, এন্ড ইনস্টলে ক্লিক করে দিলাম। এন্ড ইনস্টলে দিলে ধাপ করে বন্ধ হয়ে যাবে, এটা একটা বিষয় তোকে দেখাই। এটা হবে না, হুদাই কয়ে লাভ নেই। এখন কেন হবে না এটা আমি তোকে বলি। সর্বপ্রথমে আমাদের সি প্যানেলে আসতে হবে, সি প্যানেলে আসার পরে এখানে ক্লিক করতে হবে, সি প্যানেলটা সেট আপ করে নিতে হবে। কেন ও দেখি, ওই যে পিএইচপি, ও, ওটা লিমিট বেশি তো সেই জন্য। এইটা, হ্যাঁ, পিএইচপি মাল্টি পিএইচপি এন এডিটর, এই জন্য ওটা কেটে দিলাম, সময় নষ্ট করার দরকার নেই। এই যে আমাদের লোকেশন, ডিরেকশনটা কোথায় হবে, এটা হবে হোম ডিরেক্টরি, ওয়েবসাইট যতগুলো হবে সবগুলাতেই। এটা হবে 3000, এটা হবে 600, এটা থাক, এটা হচ্ছে 1028 দিলাম, সমস্যা নাই। এটা দিলাম হচ্ছে 80, না 200 এমবি পর্যন্ত দিয়ে দিলাম, সমস্যা নাই। আর এটা হচ্ছে 2 এমবি, না এটা হচ্ছে আমরা 1 জিবি, 1 জিবি পর্যন্ত দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে অ্যাপ্লাই করে দিব, সাকসেস।
এন্ড এখানে যাই এটা কি করবো, রিলোড দিব। এন্ড এইখান থেকে আমরা ড্যাশবোর্ডে যাবো আবার, এবং অ্যাপারেন্স থেকে থিমসে যাবো। থিমস থেকে অ্যাড নিউ থিম, আপলোড থিম, চুজ ফাইল, আগের জায়গায় ধরে যাচ্ছে, আপলোড করে দিব। এবার আপলোড করে দিব, শেষ। এন্ড ইনস্টল। বেশিক্ষণ লাগবে না আই হোপ, এটা নেটের উপর ডিপেন্ডেন্ট করবে, তো দেখা যাক কি হয়। ইনস্টল থিম, আপলোডেড ফাইল, উডমার্ট থিম, এই যে ভার্সন হচ্ছে 8.3.7, এটা জিপ ফাইল আপলোডিং হচ্ছে আর কি। হ্যাঁ, হয়ে গেছে নাকি সাকসেসফুলি? হ্যাঁ, এটা কি করবো, অ্যাক্টিভ করে দিব। লাইভ প্রিভিউ দেওয়ার দরকার নেই, অ্যাক্টিভ করে দিই। এখন থিম অ্যাক্টিভ হওয়ার পরের কাজগুলো থাকে, এখন কি করতে হবে। তো এই হচ্ছে নর্মালি একটা থিম। এবার দেখ আমাদের ওয়েবসাইট আউটলুক মোটামুটি চেঞ্জ হয়ে আসছে। হ্যাঁ, আমরা উডমার্ট থিম, এখন ক্লায়েন্ট বুঝবে যে না ঠিক আছে, কাজটা সে করতেছে, সেটা চেঞ্জেস দেখতে পাবে। এখন এই ওয়েবসাইটে আসলে সবগুলো কাজ কিন্তু উডমার্টের ভিতরেই থাকে। হ্যাঁ, সবার প্রথমে এগুলা বাকি কাজ সব পরে। সর্বপ্রথমে কি করতে হবে, এই যে থিম আছে না, প্লাগইনস আছে না, হুম। এই প্লাগইনসে ক্লিক করতে হবে। মানে এই ওয়েবসাইটের জন্য যা যা প্লাগইন লাগবে সব এর ভিতরে ইনক্লুডেড আছে। মানে এগুলো এখন এখান থেকে ইনস্টল করতে হবে, আলাদা করে আপলোড করতে দরকার নেই। তো যদি অন্যান্য কাজের জন্য লাগে সেক্ষেত্রে তুই আলাদাভাবে ইনস্টল দিবি, বুঝছিস? হ্যাঁ, পুরোটা লাগবে না, না? না, লাগবে, ওটা পরে। পুরো ছাড়াও কাজ হয়ে যায় সবগুলো। পুরো থাকলে একটু এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায়, এই আর কি। এই একটা ইনস্টল হয়ে গেছে। একসাথে 2-3টা ইনস্টল হয় না? না, সমস্যা নাই, আস্তে আস্তে আপলোড হবে। যাই হোক, এটা একটা ইনস্টল দিয়ে দিই। হ্যাঁ, মোটামুটি সব ইনস্টল দেওয়া ডান। ওর কাছে এটা ইনস্টল হয়ে গেল, দাঁড়া। ইনস্টল হয়ে গেলে এসইওটাও এটাও দিয়ে দিবি, ইউএসডি এসইও, বুঝছিস? এটা 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 মোটামুটি একটু মানে হেল্প করে। কেন হেল্প করে, ওয়েবসাইটে এসইও করতে সামনে নিয়ে যেতে সুবিধা করে, বুঝছিস? এই যে বলতেছে যে ইওর রিকোয়ার্ড প্লাগইন বিং অ্যাক্টিভ ইওর প্লাগইন, এখানে ক্লিক কর, ইলেমেন্টরটা আবার অ্যাক্টিভ করে দিতে হবে, এই আর কি। এই যে active। এটা প্রথমে অ্যাক্টিভ করা আছিল না? হ্যাঁ, কি? আচ্ছা, এটা হয়ে গেছে, এটা রিলোড দে, এটা কিন্তু সারাদিন এত সময় নেবে এরকম। এমনি এমনি দেখাচ্ছে, দেখ এটা হয়ে গেছে। হ্যাঁ, একটু একটা পর্যায়ে যায়, একটা রিলোড দিয়ে দিবি 1 মিনিট পর বা 30 সেকেন্ড পর, এটা হয়ে গেছে। আচ্ছা, এখন ওয়েবসাইটে যা, কোনো আউটলুক কোনো চেঞ্জ নেই, মানে যা আছে তাই। কথা হচ্ছে ভিতরের কিন্তু কাজগুলো সব হয়ে গেছে, বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, তো এটা ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন এখন কি, এখন 2 নম্বর কাজ, প্রথমে প্লাগইন হয়ে গেল। এখন হচ্ছে যে তারপরের কাজ হচ্ছে কি, পাবলিক প্রি-বিল্ড ওয়েবসাইট। হ্যাঁ, প্রিবিল্ড হয়েছে, হ্যাঁ, ওই সাইটস। প্রি-বিল্ড ওয়েবসাইটস। এখন তো এটার আউটলুক কেমন আসবে, এ বলছে যে এর আগের ওয়েবসাইটের মতোই হবে। তো আগের ওয়েবসাইটটা মূলত এটা থেকে ডিজাইন করা, দ্বারা তো দেখাই, এই যে মেঘা ইলেকট্রনিক্স, এইটা থেকে ডিজাইন করা। হ্যাঁ, তো ওইটা দেখে ইনপুট দিব নাকি? হ্যাঁ, ওইটা কি করবো, জাস্ট ইনপুট করে দিব। মোবাইলটা চার্জে লাগাই। কারেন্ট আসলো? হ্যাঁ, দেখি কেমন প্রি-বিল্ড ওয়েবসাইট হয়।
টাইম লাগবে, তার আগে ইম্পোর্ট মোটামুটি হয়ে গেছে, যে লাইভ প্রিভিউ করে দেখা যাবে। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে আসলাম, এটা করার দরকার নেই, এখানে যে একটা রিলোড দিয়ে দেখ, আমাদের ওয়েবসাইটে যা রিলোড দিলাম, দেখো ওয়েবসাইটে মোটামুটি কারণ এটা ইম্পোর্ট দেওয়া হয়ে গেছে সেই জন্য নাকি? এটা ইম্পোর্ট দেওয়া হয়ে গেছে কমপ্লিটলি। হ্যাঁ, এই যে বাকি ওয়েবসাইট গুলো কিন্তু এখন দেখ লাইভলি প্রিভিউ করে দেখা যাবে। যেমন দেখ, এটা যদি দেখি ওপেন উইথ নিউ ট্যাব কর, সবগুলো ওপেন উইথ নিউ ট্যাব করে আস্তে আস্তে দেখবি। হ্যাঁ, তাহলে একটা আইডিয়া পেয়ে যাবি যে এটা আসলে কেমন, কিভাবে কাজ করে। দেখছিস? সব অ্যাবাউট, লগ ইন, রেজিস্ট্রেশন সব খুব সুন্দর করে কাজ করবে। এই যে সেট ডেমোতেও ক্লিক করলে বাকি ডেমো গুলো সব আসবে। ডিফল্ট এটা আছে, মানে এটা দেখ, এটা হচ্ছে কি তোর হচ্ছে এটা ড্রেস নিয়ে হয়তো বা। হ্যাঁ, সেগুলো সব ইম্পোর্ট করে কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছিস না? এই থিমটা কি প্রিমিয়াম? এটা প্রিমিয়াম মানে লাইট, প্রিমিয়ামের উপর প্রিমিয়াম। আচ্ছা যাই হোক, এখন আমাদের এই যে ওয়েবসাইট আসছে, এখন ওয়েবসাইটের কাজগুলো কি কি? হ্যাঁ, প্রিবিল্ড ওয়েবসাইটের কাজ শেষ। এখন কি হবে? সবার প্রথমে আমাদের এখানে একটা ক্যারোসেল হবে, তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলো থাকবে, তারপরে আমাদের বেস্ট অফার, আর এক হচ্ছে কি নিত্য নতুন আপডেটেড কোনো কিছু, এগুলো সব গ্রিড আকারে থাকবে। আর রিসেন্ট ভিউয়ার অপশনটা লাস্টে থাকবে, আর শেষে হচ্ছে ফোল্ডার। বুঝছিস? এই হচ্ছে হোম পেজের কাজ। আর বেশি কাজ হবে কি, এ মাঝে মাঝে প্রমোশন জিনিসটা চালাবে। এই প্রমোশন হচ্ছে কি, মানে কি কি প্রোডাক্ট হচ্ছে ওর ইয়া চলতেছে, তোর ডিসকাউন্ট বা ডিসকাউন্ট প্রমোশন? চলতেছে। রাইট রাইট, এদের তো হোলসেল, এটা হোলসেল, এটা ফুডার। বুঝছিস? মানে মানুষ একবার এসে নিত্য নতুন খালি প্রোডাক্ট গ্যালারি আকারে যাতে দেখতে পারে এরকম। হ্যাঁ, তো এই জিনিসটা কেটে দিলাম, এখন দরকার নেই। এখন আমাদের কাজ হচ্ছে কি, ওয়েবসাইটে লাইভ করা। ওই যে লাইভ, এই যে এখানে ক্লিক কর। এটা কি করে দেবো দেখে? লাইভ করে দিন। লাইভ করে দিয়ে সেভ চেঞ্জেস। মাস্টার কি এখন পর্যন্ত কোনো সমস্যা পেলো? মধ্যে আগে উল্টাপাল্টা করে কাজ করছে। না। তো যাই হোক, এখন এটা একটা ওয়েবসাইট হয়ে গেল। এখন সর্বপ্রথমে কি ভিজিট সাইটে যাই। এটা হচ্ছে ওয়েবসাইট। এখন এইটাতে যাবো হচ্ছে তোর ইয়েতে, এটা হচ্ছে এখান থেকে এডিট করব, সবগুলোর কাজ হবে এইখান থেকে। হ্যাঁ, সবার প্রথমে কি করব, এডিটে যাব। শিপিং টিপিং গুলো ওগুলো পরে অ্যাড করা লাগবে, পরে অ্যাড করলে হবে নাকি? হ্যাঁ, ওগুলো পরের কাজ। আগে আমাদের আউটলুক আনতে হবে, আউটলুক আনার পরে শিপিং টিপিং ধরা দিয়ে আজকে এগুলো ক্লাস শেষ। পরে হচ্ছে কি প্রোডাক্ট আপলোড থেকে শুরু করে ভেরিয়েশন, সুইচার যেগুলো আছে সব। বুঝছিস না? ওকে। এতক্ষণ লাগতেছে কেন? দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এটা কি করবো, এটা কিন্তু ইয়েটা ইয়ে করতে হবে। এটা কন্ট্রোল মাইনাস করলে এটা জুম আউট হয়ে যাবে। আমাদের স্ক্রিন যেহেতু ছোট, একটু কম করে এই যে ক্রস করে দিতে হবে। হ্যাঁ, এটা দরকার নেই, অথবা লেটস গো এগুলো স্কিপ করা যাবে। হ্যাঁ, এটা ক্রস করে দিলাম। আচ্ছা, সবার প্রথমে কি করা লাগবে দেখি, আমাদের এই জিনিসটা থেকে আমাদের কাজ শুরু করে দিতে হবে। হ্যাঁ, তো যেহেতু এই সেকশনটা আছে, সেকশনের ভিতরে কি আছে দেখি, সেকশনের ভিতরে কয়েকগুলো কন্টেইনার আছে, তাই না?
হুম এই একটা কন্টেইনার আছে, এটার ধরে একবারে পুরাটা ডিলেট, একবারে ডিলেট হয়ে গেলো। দেখ কাজটা তো সুবিধা হলো। এটার ভিতরে কি আছে, স্লাইডার, এটা স্লাইডার ধরে ডিলেট। এখন আছে কি কন্টেইনার, কন্টেইনারের এই যে উইথ আছে কত, 50। এটা আমাদের করে দিতে হবে কি কত কি, বেশি বড়। 100 কে সমান 100% করে দিতে হবে, ঠিক আছে। হুম এখন উইথটা দেখে যে অতিরিক্ত একটা স্পেস খাইতেছে, হ্যাঁ। এটা তো আমাদের করা যাবে না, বা এটা একটু উপর থেকে নিচে আছে, এটা তো করা যাবে না। এটা কি করতে হবে কত কি, কন্টেন্ট থেকে যে লেআউট, এক্স ট্রান্স লেআউট, হ্যাঁ, লেআউটের ভিতরে কিন্তু এটার ভিতরে ক্লিক কর, এটা ডিসেবল করা আছে, এটা কি করতে হবে, কন্টেন্ট উইথ, এই যে কন্টেইনার উইথ কন্টেন্ট, এটা করে দিতে হবে। তাহলে উইথটা ফুল হয়ে যাবে। আর উপরেরটা একটা পরের বিষয়, যেমন এখানে ক্লিক করে অ্যাডভান্সে ক্লিক কর, এটা হচ্ছে মাইনাস, এটা কি করে দিতে হবে, এই যে দেখো উপরে উঠতেছে, ঠিক আছে না। গুড, দ্যাটস গুড। বেশি হয়ে গেল, 48, 42 হয়ে গেছে, 39 বা 8 থেকে 39 হয়ে যাবে। 40 রাখলে সমান সমান হয়ে যাবে। আমাদের কি মার্জিন দরকার নাই, মার্জিন নিলে একটা অতিরিক্ত স্পেস হয়। আমরা কি দিব, মার্জিনটারে এইটা উঠাই দিয়ে আমরা কি করবো কত কি, পেডিং এ দিব, পেডিং এ টিক মার্কটা উঠাই দিয়ে, পেডিং অলওয়েজ সবগুলোতে হয়ে যাবে 30 করে দিলে কেমন হয়, খারাপ না, 40 করে দিই ওভারঅল, হ্যাঁ, তাহলে মোটামুটি আউটলুক। এই একটা কাজ শেষ। ওদিকে আপাতত একটা টেক্সট এনে রাখি, কারণ এখানে আমরা ইমেজ বসাই দিব, কারণ আমরা এখন ফুল ডিজাইন করব না, কারণ এখন ফুল ডিজাইন করার সময় নেই। আমরা জাস্ট আগে আমাদের সেট আপ করে নিতেছি, তাই না। এটা স্টাইলের মাঝখানে দিয়ে রাখি, হ্যাঁ, এখানে রাখি যে এটা ইমেজ হবে। এখানে কি দেবো ওদিকে, ইমেজ। ইমেজ হেয়ার, মানে এখানে ইমেজ আসবে বা ক্যারোসেল গুলো আসবে, বুঝছিস তো। হ্যাঁ, কন্টেইনার দুইটা উঠি দিয়ে এই ফুল কন্টেইনারটা পুরো 100 করে আচ্ছা ঠিক আছে, বুঝছো। হ্যাঁ, এটা ইমেজের জন্য জায়গা রাখি দিলাম। এই যে দেখ, হাইড। এটা একটা অতিরিক্ত স্পেসে যেদিকে খাইতেছে, হ্যাঁ, এটা কি করতে হবে, এই সেকশনটারে কন্টেইনারটারে ধরে লেআউট থেকে কন্টেইনারটারে ক্লিক করে দিয়ে, এই যে লেআউটে ক্লিক করে দিয়ে এটা ডিসেবল করা আছে, এটা এনাবল করে, মানে ইয়া করে দিতে হবে আর কি, কন্টেইনার উইথ বা কন্টেইনার কন্টেন্ট, হ্যাঁ, এটা ফুল উইথ হয়ে যাবে, হ্যাঁ। তো এটা একটা মানে বিষয় কি, কন্টেইনারের সমান জায়গাটা হয়ে যাবে নাকি, কন্টেইনার উইথ কন্টেইনার এই টাইপ কিছু। হ্যাঁ, এই সাথে সাথে কি করতে হবে, এই লেআউটটা চেঞ্জ করার পরে পরে, এটা তো একটা বাই ডিফল্ট লেআউট আছে, আমাদের তো বাই ডিফল্ট লেআউট দরকার নেই, আমাদের নিজেদের মতো লেআউট ডিজাইন করতে হবে, এই জন্য লেআউট আমরা করে নিলাম। এটা কি করতে হবে, যে অতিরিক্ত যে স্পেসটা আছে, স্পেসটা অ্যাডভান্সে আছে, এই অ্যাডভান্সটা এটা মার্জিনটা আমরা 0 করে দিব, মার্জিন দরকার নেই। আর আমরা কি করব, পেডিং দিয়ে দিব, পেডিং আমাদের ওয়েবসাইটে ওভারঅল কি বলছি, ওভারঅল আউটলুক আমাদের 40 পেডিং থাকবে, সব 40। ফন্ট ফ্যামিলি গুলো আমরা পরে চেঞ্জ করব, আউটলুক পরে চেঞ্জ করবো, এগুলো পরে। আচ্ছা, তারপরের কাজ এবার হচ্ছে কি, এটার কি করব, সেম কাজ, এটারে যায়। আচ্ছা, এটার আরেকটু কাজ আছে, যেমন এখানে যদি কার্সার রাখি, দেখ এখানে কি করতে হবে দেখি, এটা কিন্তু ক্যারোসেল হিসেবে যাচ্ছে না, এটার কি করতে হবে, এটা টাইপ আছে গ্রিড, এটার কি করতে হবে কত কি, আচ্ছা স্টাইলে ক্লিক করতে হবে, স্টাইল ক্লিক করার পরে লেআউটে ক্লিক করতে হবে, হ্যাঁ, হুম লেআউট, এটা হচ্ছে ক্যারোসেল, হ্যাঁ গুড। এই যে ক্যারোসেলে ক্লিক করা, আবার ক্যারোসেল পার ভিউ আছে 60টা, আমাদের কত দেখাবো, আমরা 6টা করে দেখাবো, হ্যাঁ, 6টা করে দেখালো, গুড। স্লাইড লুপ হবে কি, হ্যাঁ অবশ্যই লুপ হবে, একটার পর একটা আসবে। অটো হাইড, অবশ্যই অটো হাইড হবে। তারপর হচ্ছে অটো ডিসপ্লে, হ্যাঁ অবশ্যই অটো ডিসপ্লে হবে। ইন ইন ক্যারোসেল, অন স্ক্রল। হ্যাঁ দিয়ে দিলাম, সমস্যা নেই। অ্যারো অ্যারো পজিশন হবে, অবশ্যই অ্যারো হবে, সমস্যা নাই। অ্যারোটা দিয়েও মানে টিক মার্ক করা যাবে, এই আর কি। তো আরেকটা কি বলছে, যে আর কোনো কিছু নাই, আপাতত এতটুকুই থাক। আর এই যে আমরা প্রোডাক্ট টোডাক্ট এগুলো কতটুকু আছে, এগুলো পরে আমরা ডিজাইনে গিয়ে করতে পারবো, কারণ আমাদের এখনো প্রোডাক্ট আপলোড করা নাই বা ক্যাটাগরি আপলোড করা নাই, তাই না। এখন দেখো, এখন ইয়েস। হইতেছে। তো এটারও সেম কাজ করবো, সর্বপ্রথমে কি করবো, এই কন্টেনারটারে ধরবো, কন্টেনার ধরার পরে লেআউট চেঞ্জ করবো প্রথমে, বুঝতেছিস তো, সব তো সেমই। হুম লেআউট চেঞ্জ করলাম, এটা লেআউট চেঞ্জ করার পরে কি করতে হবে, অবশ্যই স্টাইলে যাব, সরি স্টাইল না, অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যা মার্জিন আছে এটা কি করে দিব, 0। এন্ড পেডিং কত দিব, কত কি, 40। 40।
এবার এটা তো এইখানকার কি বিষয়টা গেল। এবার কি করতে হবে, ক্যারোসেলে হাত, এই প্রোডাক্টের যে কলমে হাত দিতে হবে, মানে এইখানে যে কোনো এখানে ক্লিক দিতে হবে। তার মানে ওই জিনিসটাকে ধরা হয়ে গেল। এই যে দেখ, এই যে প্রোডাক্ট গ্রিড ক্যারোসেল। হ্যাঁ, তো এখন এটা একটা বিষয়। এখন দেখ এখানে একটা কাজ আছে। তো এগুলো হইলো, এখন কি করতে হবে, সর্বপ্রথম স্টাইলে যাইতে হবে। এটা গ্রিড আছে, প্রোডাক্ট 5টা করে দেখাবে, ঠিক আছে, ভালো। এই প্রোডাক্ট পার পেজে কয়টা দেখাবে, 5টা দেখাবে, সমস্যা নেই, এটা ডিলিট করে দিব। 5টা প্রোডাক্ট নিয়ে খালি দেখাবে, মানে আমাদের আনলিমিটেড যতগুলো ক্যাটাগরি ধরে দিব, সব প্রোডাক্টে দেখাবে। এটার জন্য পার পেজটা উঠাই দিলাম। প্রোডাক্ট ডিজাইন, এটা গ্রিড না, এটা গ্রিডটারে ক্যারোসেল করে দিব। ক্যারোসেল হয়ে গেছে। এই দেখেন, এখন ক্যারোসেলের এখানে যদি কার্সার রাখি, ক্যারোসেল কটা দেওয়া আছে, 3টা, আমাদের দরকার 3টা। কত, 5টা। অনেক 5টা না 6টা? আগেরটা তো 6টা আছে। অনেক ওয়েবসাইটে দেখবি যে এরকম দেওয়া থাকে এবং অর্ধেক এরকম বাইরে হয়ে থাকে। অনেক ওয়েবসাইটে এটা হচ্ছে 4.5। এটা আমরা পাস করে দিব। হ্যাঁ, পাস করে দিলে আউটলুক মোটামুটি সুন্দর আসবে। এখন এই যে অটো লুপ, অবশ্যই অটো লুপ হবে। অটো হাইড, অবশ্যই অটো হাইড হবে। অটো প্লে, অবশ্যই অটো প্লে হবে। ইন ক্যারোসেল, অন স্ক্রল। অবশ্যই ইন ক্যারোসেল হবে। তারপর হচ্ছে কি অ্যারো পজিশন কি দিতে হবে, অ্যারো। তারপর হচ্ছে পেজিনেশন কন্ট্রোল, ইয়েস। ডাইনামিক কন্ট্রোল, ইয়েস। মানে এই যে পেজিনেশন কন্ট্রোল দিয়ে হবে। ঠিক আছে, এখন দেখো আপনা আপনি যাচ্ছে আর কি, এটা চেক করুন যে যাচ্ছে কিনা। আচ্ছা, সবার ওভারঅল সবকিছু যাচ্ছে, তার মানে এখানকার কাজ হয়ে গেছে। এবং একটা জিনিস দেখ, আমরা চাচ্ছি কি, এই যে এটা তো একটা গ্রিড আছে, গ্রিডটা আমরা একটু প্রোডাক্ট ডিজাইনটা করি। প্রোডাক্ট ডিজাইনে ক্লিক করলে ছবি, ইনসার্ট, ডিজাইন সবকিছু আছে, রাউটিং টাউটিং সবকিছু আছে। এই যে আমরা এই যে প্রোডাক্ট শ্যাডোটা ইয়েস করে দিব। আর প্রোডাক্টের কালার দেওয়া আছে সাদা। অনেকে যদি কয় যে আমার সাদা কালার ভালো লাগতেছে না, লাল দিয়ে দে, টকটকা লাল, তাহলে লাল দিয়ে দিবি। বুঝছিস? হুম। আর টাইটেল এগুলা হাত দেওয়ার দরকার নেই, কারণ আমরা ওইখানে ওই সিটিং থেকে সবকিছু করব। হ্যাঁ, এখানে এক এক করে করার সময় নেই। একবারে ডিজাইন করব, তাহলে আউটলুক সবার ইয়ে আসবে। তো এখন এখন এইখানকার কাজ তো হয়ে গেল, এটার কাজ। এই হলো আমার আগের ওয়েবসাইট, দেখ। এই হলো আমার আগের ওয়েবসাইট। এখন দেখ, এখানটা রিলোড দিয়ে দিই। যদি 3টা সেকশনে খালি কাজ করছি, ইমেজটা এখানে আসবে। চাইলে আমরা একটু পেডিং টেডিংটা একটু কমাই দিব, ওটা পরে, যদি মানে আউটলুক সুন্দর আসে। সবকিছু যে সিরিয়াল ওয়াইজ আসতেছে, দেখতো এই যে কোনো স্পেস নাই। হ্যাঁ, মানে সুন্দর আছে। আর এখন কথা হচ্ছে, দেখ এই যে গ্রিডটা আসতেছে সুন্দর করে, সিলেক্ট অপশন এগুলো পরের কাজ করব। এখন কথা হচ্ছে এই নাও, এই ডিজাইনটার কাজ। ঠিক আছে, হুম। এখন এটার কাজ ডান। এখন হচ্ছে 3 নাম্বার সেকশন, মানে এই নাম্বার সেকশনটা, এটা আমাদের দরকার নাই। এটা কি করে দেবো, রাইট বাটন ক্লিক করে ডিলিট। এই যে কন্টেইনারটা আছে, এই কন্টেইনারটার স্টাইলে যাই, অ্যাডভান্সে যাই। এই কন্টেইনারটার কই গেল রে, হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে। হ্যাঁ, এই যে কন্টেইনারটা উইথ কত হচ্ছে, 100% ছিল, এটা 100 করে দিছি। ঠিক আছে, হুম। হুম, হুম। উইথ 100% হলো। এখন সর্বপ্রথমে কি করবো দেখি,
এই স্ট্রাকচারটারে সরাই দিব। এই রুবিক্স কিউব আইকনে ক্লিক করে কন্টেনারটারে ওয়েট করে দেব কি করে থেকে ডিজেবল থেকে কন্টেন্ট। হ্যাঁ ওকে, এখানে দেওয়া আছে তো 4টা করে প্রোডাক্ট, তাই না? হয়ে গেল কি? এই যে এখানে দেওয়া আছে 4টা, কিন্তু এখানে আমাদের কি করে দিব কয় দেখি জেনারেল আচ্ছা আছে, এখানে অল প্রোডাক্ট সবগুলো প্রোডাক্টে থাকবে, ডিসেন্ডিং সবকিছু করে দেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে কি এটা গ্রিড আকারে আছে। তুই চাইলে 5টা দিতে পারিস, ব্যাপার না, 5টা করে দেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে কি আমরা এটা কি, এটা আমরা ক্যারোসেল হিসেবে একটা রাখবো, ক্লায়েন্টকে আগে দেখাবো, দেন আমরা পেজ পার ভিউ কত করে দেবো, 4টা কেটে দিলাম, অন্তত 3টে দেখাচ্ছে কারণ এটা ক্যারোসেলের ভিতরে 3টা সিলেক্ট করে দেবো, কত করে দেব 5টা, সেম ভাবে অটো লুক অটো হাইট। তো এই জন্য এই কাজটা যদি এইখানে করে রাখছি, এটা রাইট বাটনে ক্লিক করে কপি করব, হ্যাঁ, কপি করার পরে এইখানে আসি, এইটাতে কার্সার রাখ, কার্সার রাখার পরে এইটাতে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দেবো, তাহলে এই যে নিচে জিনিসটা অ্যাড হলো আর উপরে জিনিসটা আস্তে করে ডিলিট করে দেবো, বুঝছো? হুম হুম তাহলে একই জিনিস বারবারই থাকলো। এখন আরেকটা বিষয়, এখন হচ্ছে কি এই যে এই বিষয়টা আমরা কি করবো, এটা গ্রিড হিসেবে রাখবো, কারণ ক্লায়েন্টকে আমরা দেখাবো যে 2 অপশনে প্রোডাক্ট রাখতে পারবেন। এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে কি করব, আপাতত কপি করব, কপি করে এই যে কন্টেনারটা আছে এই কন্টেনারটারে ধরে ডিলিট, আচ্ছা দেখো ডিলিট কোথায় করি, এই কন্টেনারটা আছে না, হ্যাঁ এই কন্টেনারটারে ডুপ্লিকেট করে দিলাম, এই যে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে দিলাম, মানে এই যে নিচে কিন্তু একটা ডুপ্লিকেট হচ্ছে। ওইটারে ডুপ্লিকেট হ্যাঁ, আর এই আমাদের এই কলমটা আছে না, এই কলমটা ডিলিট করে দিয়ে ডিলিট করে দিব, এটা দরকার নেই। ঠিক আছে, আমাদের হোম অ্যাপ্লি পেজ আছে না, এটা আমাদের হোম অ্যাপ্লি পেজ থাকবে না। অ্যাপ্লিয়েন্স আচ্ছা এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা রাইট বাটন ক্লিক করে কপি করে নিব, কেন নিব এটা দেখাই। আর এই জিনিসটা আছে না, এই জিনিসটা কার্সার রাখ, কার্সার রাখার পর এই জিনিসটা আগের মতো করে কি করে দেবো, পেস্ট, তার মানে ওই জিনিসটা নিচে চলে আসবে। হ্যাঁ, এখন এই জিনিসটা আমাদের দরকার নেই, এই জিনিসটা কি করে দেবো, ডিলিট। তার মানে কি আমাদের ফরম্যাট সবকিছুই থাকলো, আমাদের জাস্ট একটা জিনিস আমরা রেডি করে নিলাম নিজের মতো করে। এখানে কি লেখা থাকবে যে রিসেন্ট ভিউ, বুঝছিস? আর এইখানে অবশ্যই আমরা কি দিব, অল প্রোডাক্টের জায়গায় এই যে রিসেন্ট ভিউ প্রোডাক্ট আছে না, হ্যাঁ এটা ধরাই দিব। আমরা কোনো প্রোডাক্ট রিসেন্ট ভিউ করে নিতে এই জন্য দেখাচ্ছে না আর কি, বুঝছস? ওটা নামটা চেঞ্জ তো করা লাগবে হোম অ্যাপ্লায়েন্সের জায়গাটা হ্যাঁ, আর এই জায়গাটা আমরা চেঞ্জ করে দিয়ে দিব। রিসেন্ট ভিউ VIEW না রিসেন্ট ভিউ করে নিছি, দিয়ে আপাতত এটা পাবলিশ দেওয়ার দরকার নাই, কারণ আমি নিজের কাজগুলো করে ফেলি। আচ্ছা এটা একটা জাস্ট অ্যাড দিছে, ও অ্যাড ট্যাড চালাবে না, এগুলো কি করে দিব, ডিলেট। এটা একটা ব্লগ, তোর মনে হচ্ছে যে না যদি এসিও টেসিও ভালো করে করবি, র্যাঙ্কে আনবি সামনে, তাহলে অবশ্যই ব্লগ রাখতে হবে ওয়েবসাইটের ভিতরে, তাহলে ব্লগের মাধ্যমে তাড়াতাড়ি মানে র্যাঙ্কে সামনে আসে, এটা আমাদের আপাতত দরকার নেই, বা এটা আমরা চাইলে রাখতেও পারি। আচ্ছা এটা না রাখি, হ্যাঁ, ওরা চাইলে আমরা অ্যাড করতে পারবো, ডিলিট করে দিলাম, হ্যাঁ, হুম ডিলিট। এটা একটা আন্দাজে একটা মার্কেটিং দিচ্ছে, এটা আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। মানে আমরা ওয়েবসাইটের শেষ পর্যায়ে শিখেছি, এই যে রিসেন্ট ভিউ এই কন্টেনারটারে ধরবো, এই কন্টেনারটারে ধরে কন্টেন্ট লেআউটে কি করে দিব, ডিসেবল থেকে কন্টেন্ট করে দিব, এটা হচ্ছে 1 নাম্বার কাজ, এটা এই মোজ ডান। এবং অ্যাডভান্সে যায় এই যে এখানে একটা মার্জিন দেওয়া আছে, মার্জিনটারে কি করে দিব, ওভারঅল 0, আর এই পেডিং দিয়ে দিব হচ্ছে 30 শেষে, না এত বেশি দরকার নাই পেডিং, কারণ এখানে একটা হোয়াইট স্পেস থাকবেই।
আচ্ছা, এই নিচের কাজ থেকে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু সামনে আসবে যখন আমরা রিসেন্ট ভিউ করবো, তারপর এটা ডিজাইন করবো, এটা পরে। ঠিক আছে, যেমন এখানে কার্সারটা, এটা হচ্ছে কি স্টাইলে যা ক্যারোসেল, ক্যারোসেল বাদ, ক্যারোসেল বাদ এখন কি করে দিতে হবে কয় দেখি। এটা হচ্ছে গ্রিড হিসেবে রাখতে পারিস, কোনো সমস্যা নাই। হচ্ছে তোর লিস্ট, আচ্ছা ক্যারোসেল আছে, ক্যারোসেলে থাক, সমস্যা নেই। হ্যাঁ, পার হুম পার পেজে হচ্ছে 5টা করে দেওয়া হবে, ঠিক আছে গুড। ক্যারোসেলটারে আমরা অটো লাইভ কোনো কিছু করব না, জাস্ট হচ্ছে আমরা কি করব, প্রোডাক্ট ডিজাইনে ক্লিক করব, যে শ্যাডোটা আছে না, শ্যাডোটা ইয়েস করে দিব, আর কোনো কাজ নেই এখানে। কেন দিলাম কত কি, আমাদের অল ওয়েবসাইটে আমরা কিন্তু যে শ্যাডো ইউজ করছি, হ্যাঁ, সো এই হুম কারণে দিলাম, তাহলে আউটলুকটা সুন্দর আসবে। আর এটা রিসেন্ট ভিউ, এই জিনিসটা ডান। আর এই জিনিসটা আমরা করবো একটু কাজ, তার ভিতরে আমরা আগে এইটা ডিলিট করে দিব, এই প্রমোশনের যে জিনিসটা, এটা আমাদের লাগতেছে না। সো এই জিনিসটা যখন ডিলিট হয়ে গেলো, তার মানে এর উপরে যে অপশনটা, যেহেতু এটা আমরা আগে কপি করছিলাম, এটার কন্টেনারটা কি করে লেআউটটা চেঞ্জ করা আছে, অ্যাডভান্সে যায়, এই যে এখানে মার্জিন দেওয়া আছে, মার্জিনটা কি করে দিব 0, আর পেডিংটারে কি করে দিব ওভারঅল 40, আমরা কিন্তু সবগুলোতে 40 করে দিয়েছি, ঠিক আছে না। আর এই যে হোম অ্যাম্পলিফায়ার, কি হোম অ্যাপ্লায়েন্স, অ্যাপ্লায়েন্স, হ্যাঁ, হোম অ্যাপ্লায়েন্স। হোম অ্যাপ্লায়েন্স, হোম অ্যাপ্লায়েন্স যেটা আছে এটাতে কি করে দিতে হবে, এই যে রুবিক্স কিউব আইকনটা আছে, এটা আমরা কি করে দিব, লেআউটারে ডিসেবল থেকে কন্টেন্টে করে দিব। ওকে, ইয়া কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর এখন আবার অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে করে দেওয়ার পর এটা কিন্তু 0 0 করে দিতে হবে, কারণ আমাদের মার্জিন দিব না, নয়তো রেসপন্সিভের সমস্যা হয়। পেডিং এ ক্লিক করে দিয়ে আমরা কি করে দিব, আমরা 40, আমরা এগুলো ক্যাটাগরি ওয়াইজ নাম দিয়ে দিব, কিন্তু এখন এটা আমরা কি থাকবে, এটা অল প্রোডাক্টে দিয়ে বাদ, এইখানে কার্সার রেখে আমাদের স্টাইলটারে কি করে দিব, গ্রিড, গ্রিড কলাম হবে কয়টা, 5টা করে কলাম, ইনফিনিটি, পার পেজে কয়টা হবে, এটা কোনো লিমিট নাই, এটা যদি কই যে আমরা 50টে, 50টার ভিতরেই শো করবে। দেখ এখানে সিরিয়াল হয়ে আসতে থাকবে, এই যে দেখ সিরিয়ালি 50টা আসতে আছে, ঠিক আছে। হুম পার পেজ। এখানে আমাদের কোনো ইয়া নাই, লিমিট নাই, যতগুলো প্রোডাক্ট থাকবে। টপ হচ্ছে আমরা হচ্ছে কি ইনক্রিজ, মানে সবগুলো সামনের গুলাই হচ্ছে তোর 50টা দেখাবে, 50টা থাকুক, সমস্যা নাই। 5 10 50, তার মানে 10টা লাইন পারফেক্ট আছে। তো 50টা থাকলো এখানে, তার মানে আমাদের অল প্রোডাক্ট সব দেখাইতেছে। হ্যাঁ, আর এখানে হোম অ্যাম্পলিফায়ার্স এটা না দিয়ে আমাদেরকে দিব রিসেন্ট ভিউ কি এটা, আর আর অল প্রোডাক্টস, আবার প্রোডাক্টসও দিতে পারি, অলটা না দিয়ে ভিউ অল প্রোডাক্টস এ তো থাকবেই, আওয়ার প্রোডাক্টস এরকম দিয়ে রাখলাম, কারণ ওর কাছ থেকে শুনে ওটা দিতে হবে, বুঝলি নাই। আর এখানে এখানে লিঙ্কটা ধরে দিব, আমরা লিঙ্কটা কোথায় লং ধরে দিব, এখানে মোর প্রোডাক্টস না দিয়ে কি দিব দেখি, অল প্রোডাক্টস। আর এই যে হ্যাশট্যাগের তুলে দিয়ে কি দিব, শপে লিঙ্ক ধরে দিব। হ্যাঁ, এই যে লিঙ্ক, এখানে কার্সার রাখলে সব এসে যাবে, এই যে সব, সব পেজে লিঙ্ক ধরে দিয়েছি, তার মানে এখানে ক্লিক করলে আমাদের যে শপে চলে যাবে। এখানকার কাজ অলমোস্ট ডান, কিন্তু এখানে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে দেখি আমাদের ভিতরে কি ঢুকে গেছে নাকি, আগে পাবলিশ দেই, স্টাইলে যাই, আর একটু কাজ আছে, যেমন এই গ্রিডে আসি, স্টাইলে যাই, যে প্রোডাক্ট ডিজাইন আছে না, কি করে দিব দেখি, শ্যাডোটা, শ্যাডোটা ইয়েস করে দিব, তাহলে আউটলুকটা সুন্দর হবে। আচ্ছা, এটা সেভ দিয়ে পাবলিশ দিয়ে দেয়, এবার দেখি একটু ওয়েবসাইটটা ঠিকঠাক আছে কিনা। আওয়ার প্রোডাক্টস এর বিশেষ করে এই যে একটু চাপি গেছে মনে হচ্ছে, ঠিকঠাক আছে কিনা, রিলোড দিই। এই যে ইমেজ ঠিক আছে, গুড, আউটলুক গুড, ক্যাটাগরি ডান,
মোর প্রোডাক্টস ডান, আওয়ার প্রোডাক্ট সবকিছুই সুন্দর আছে। এখানে আমাদের সমস্ত প্রোডাক্ট গুলোই দেখাবে, বুঝছিস? হ্যাঁ আর রিসেন্ট ভিউ কোনো কিছু ভিউ করি নাই, তার একটা রিসেন্ট ভিউ করি। রিসেন্ট ভিউ করার পরে আবার হচ্ছে কি ওয়েবসাইটে যাই। এবার দেখ রিসেন্ট ভিউটাও কাজ করতেছে। ভিউ আনতে দাও না, এই জন্য হয় নাই। আচ্ছা রিসেন্ট ভিউ করে দুইটা আসতেছে, এই জিনিসগুলা কল অপশন ঠিক করে দিতে হবে, কেন দুইটা আসবে। নিচে পাঁচটা দিব। আচ্ছা এটা হচ্ছে তোর রিসেন্ট ভিউ, মানে দুইটা আসতেছে কেন জানি। রিসেন্ট ভিউ এর অপশন কয়টা চালু করা আছে? হ্যাঁ আপাতত সেভ দিয়ে দেই, দাঁড়াও এখানে একটা রিলোড দিলে ঠিক হয়ে যাবে যার কথা। এটা কি ছিল, ক্যারোসেল হিসেবে ছিল, এটা দেখি রিলোড দিয়ে দিই। আচ্ছা হোক, একটা ডিলিট করে দিলে হচ্ছে, এটা দেখি এটা কোন কারণে আসতেছে আর কোনটা আসতেছে এটা থেকে দেখে ডিলিট করে দিতে হবে এই আর কি। এটা এই বিষয় বাদ দে, রিসেন্ট ভিউ এর বিষয়টা বাদ দে, বাকি সবকিছু তো বুঝছিস। হ্যাঁ ক্যারোসেল থেকে আনি হুম, কিভাবে একটা আউটলুকে নিয়ে আসছে এটা তো বুঝছিস। হ্যাঁ এখন কাজ হলো কি আমাদের অন্যান্য কাজগুলো ডিজাইন করা, যেমন আমাদের চেক আউট থেকে শুরু করে আমাদের বাকি পেজগুলো, যেমন একটা প্রোডাক্টে ক্লিক কর, এই যে সিঙ্গেল একটা প্রোডাক্ট ডিজাইন করতে হবে। তারপর হচ্ছে কি করতে হবে কই দেখি। আচ্ছা হ্যাঁ, এবার কাজ হচ্ছে কি সিঙ্গেল প্রোডাক্ট ডিজাইন। হ্যাঁ সিঙ্গেল একটা প্রোডাক্টের ভিতরে আসলাম, এখানে আসার পর সিঙ্গেল প্রোডাক্ট লেআউট আছে। হ্যাঁ এই যে এইখানে পোস্ট, হ্যাঁ এটাতে ক্লিক করবে। এই জন্য আগে প্রোডাক্ট আপলোড করা লাগবে, তারপর আবার নয়তো আবার ডিজাইন করা লাগবে। দেখা যাক। তাকে তো প্রোডাক্ট আপলোড করা লাগলো করলো না। আচ্ছা এটা বাদ দিয়ে তাহলে। আচ্ছা এখন সিঙ্গেল প্রোডাক্ট আসে পরে আসতেছি, কারণ এই ওয়েবসাইটটাকে কপি করে নেই। এখানে আসার পরে এটা কন্ট্রোল ভি পেস্ট করি। হ্যাঁ এখন দেখ আমাদের কি কি কাজ করতে হবে। লোগো টোগো চেঞ্জ করতে হবে, হেডারের কাজ বাকি থাকলো, ফোল্ডারের কাজ বাকি থাকলো, ঠিক আছে। হুম, তারপর আর কি কাজ বাকি আছে কত দেখি। আমাদের এই জিনিসটা চেঞ্জ করব, সমস্যা নাই। কাজ করতে হবে রিসেন্ট ভিউ, কেন দিতে। রিসেন্ট ভিউ ঠিক হয়েছে এখন। হ্যাঁ এগুলো আমরা চেঞ্জ করব। এখন দেখ নর্মালি একটা প্রোডাক্টের ভিতরে ক্লিক কর, ক্লিক করার পরে ওই যে বাই নাও এর ভিতরে ক্লিক কর। তারপর হচ্ছে এই পেজগুলো আমাদের ডিজাইন করতে হবে, কারণ এই জিনিসগুলো আমাদের রাখা যাবে না। তারপর হচ্ছে এমনি ওভারঅল যে ডিজাইন গুলো আছে এগুলো চেঞ্জ করতে হবে, লাইক যেমন চেক আউট পেজটা দেখ, এখানে অতিরিক্ত অনেক হামিদামি লেখা আছে, এই জিনিসগুলো কি দরকার আছে? চেকআউট পেজটা অলওয়েজ চেঞ্জ করতে হবে নাকি? ডেলিভারি রিটার্ন, এই যে এই জিনিসগুলো তো আর দরকার নেই, তাই না? এই জিনিসগুলো তো দরকার নেই। তারপর যে এক্সট্রা করে যে বারটা দেওয়া আছে এই জিনিসগুলো তো দরকার নেই। সর্বপ্রথমে চেক আউটটা থেকে ধর, এবার চেক আউটটা কিভাবে এডিট করবি। চেক আউট মেগা ইলেকট্রনিক্স, এই যে সবার শুরুতে 2 নাম্বারটা। ওকে নর্মালে আসছে, গুড। এখন এই যে আমাদের এই বিষয়গুলো এডিট করতে হবে।
এটা এখানে নাই, তার মানে কি করতে হবে, একবার ব্যাক করলাম, এটাতে নাই, আবার এই যে এডিট উইথ এলিমেন্টরে যাই, চেকআউট, এটা মেঘা ইলেকট্রনিক্স এ নাই, কিন্তু মেঘা ইলেকট্রনিক্স এর 2 না শেষে 3 নাম্বারটা আছে না, হুম এটাতে ক্লিক করতে হবে। ওইটাতে তোর হচ্ছে চেকআউট ফিল্ড গুলো এডিট করা যায়, তো আর এটাতে হচ্ছে তোর আউট মানে অতিরিক্ত যে টেক্সট গুলো আছে বা ডিজাইন করা আছে এগুলো এডিট করা যাবে আর কি। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নাই, 70% হয়ে গেছে। আচ্ছা দেখ, এখন এই যে মোটামুটি এগুলোতে আমরা ইয়া করে এডিট করবো, সমস্যা নাই। কোনো পেমেন্ট ইনফরমেশন নাই বিধায় এরকম আছে আর কি। হ্যাঁ, তো এগুলো বাদ, আমার হচ্ছে কি এই বিষয়টা তো আমাদের দরকার নেই, এই বিষয়টা দরকার আছে। ও, কন্টেনারটারে ধরলাম, এই যে কন্টেনারটারে ধরলাম, রাইট বাটন ক্লিক করে দিয়ে একবারে ডিলিট, ও আগে জিন্দেগি হয়ে গেছে, এটা ডিলিট করে দিয়ে আপাতত পাবলিশ দিয়ে দিই। হ্যাঁ, এখন দেখ, এখন এটা যদি আমি তোর লাইভ করে দেখাই, সেটা এইখান থেকে ভিউ করে দেখাইতে হবে, নাহলে তো বুঝবি না। দেখ, অলরেডি এটা চলে গেছে, সবকিছু ঠিক আছে, প্রেস অর্ডার পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে দেখ একটা একটা অতিরিক্ত বার আছে। ঠিক এটা আছে? লাগতো না। এই জিনিসটা তো আর লাগবে না, আমাদের কোনো কিছু অফার আছে, অফার অত লাগবে না, এই জিনিসটা একটা। আরেকটা হচ্ছে কি, যেমন এটা তো একটা চেক আউট গেল, আরেকটা জিনিস দেখাই তো দ্বারা, মানে একসাথে দুই জিনিসটাই তো চেঞ্জ করা যায়, এই জন্য আর কি দেখাচ্ছি। যেমন অ্যাড টু কার্ট, এই অপশনটা ক্লিক কর, অ্যাড টু কার্ট হওয়ার পরে এই যে দেখ, এটা এখানে একটা একটা ইয়ে আছে, বার আছে, শপিং বার। তো এই জিনিসটা তো দরকার নাই ওভারঅল, তাই না? এই দুইটা জিনিস কি দরকার আছে? কথা কি এইটা আর হচ্ছে যে তোর চেক আউটের যে বারটা, এই দুইটা জিনিস তো, বার দুইটা কিভাবে চেঞ্জ করবি আগে দেখ। যদি আমরা চেক আউট থেকে ধরছি বিষয়টা, ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত থাক, থেকে আমরা কি করবো, আমরা ড্যাশবোর্ডে আবার চলে যাব, ইউটিউবে। ড্যাশবোর্ডে আসার পরে এগুলা যা আসে আসুক, সমস্যা নেই, এগুলো আমরা অফ করে দিয়ে দিব, এগুলো আমাদের দরকার নেই। ঠিক আছে? হুম আমরা এটা ফ্রেশ রাখলাম। এখন সর্বপ্রথমে কি করতে হবে, এই উডমার্ট থেকে থিম সিটিং এ ক্লিক করতে হবে, অথবা এখানে থিম সিটিং এ ক্লিক করলেও হবে। এখন এটা আছে কিসে কর দেখি, এটা আছে তোর শপের ভিতরে না টাইপোগ্রাফি, দেখি সর্বপ্রথমে টাইপোগ্রাফির ভিতরে কার্সার রাখি, টাইপোগ্রাফির ভিতরে অ্যাডভান্সে ক্লিক করলাম। টাইপোগ্রাফির ভিতরে অ্যাডভান্সে কিছু নাই, এটা হচ্ছে বেসিকে ক্লিক করি, তাহলে বেসিকেও কোনো কিছু নাই, তাহলে আমাদের কাজ থাকতে পারে এটা কোথায়, ভুলে যাওয়াটা স্বাভাবিক। শপের ভিতরে, শপের ভিতরে কোথায়, যে ফ্রি শপিং দেখতেছিস স্ক্রিন, হ্যাঁ এই যে শপের ভিতরে দেখা যাচ্ছে কুচ 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 কুচ, এই যে ফ্রি শিপিং, বার। এটা তো ফ্রি শিপিং বার, সো এই যে ফ্রি শিপিং বারে ক্লিক কর। এটা ওভারঅল যে কার্ড পেজে দেওয়া আছে, মিনি চেকআউট পেজে দেওয়া আছে, এটা কি করে দিব, ওভারঅল সবার উপরে স্ক্রল করে এটা অফ করে দিয়ে দিব, এটা আমাদের দরকার নেই, দিয়ে সেভ অপশন করে দিব। ঠিক মতো চেঞ্জ না হলে কিন্তু সমস্যা, হ্যাঁ, এই জন্য একটু টাইম দেওয়া লাগবে, যে ঠিক মতো চেঞ্জ হলো কিনা। এই যে ঠিক মতো চেঞ্জ হয়ে গেছে, এখানে রিলোড দেই, আর এই যে আমরা কার্ডে আবার ক্লিক করবো, এই যে উপরে কার্ড আছে না, কার্ডে ক্লিক করতে হবে, কার্ডে ক্লিক করে দেখবো যে আসলে ঠিক ওটা সরে গেছে কিনা। এই যে অ্যাড শিপিং, এই জিনিসটা, প্রমোশনের জিনিসটা আছে, ওটা থাক, ওটা অন্য জায়গা থেকে চেঞ্জ করতে হয়, কিন্তু কথা হচ্ছে কি, এটা ওভারঅল রাখা যাবে না। হুম তো এই যে অ্যাড শিপিং, এই যে চেঞ্জ করে দিলাম। হুম, এত লাগতেছে কেন সময়, এতক্ষণ তো লাগে না। ওকে, এটা হয়ে গেছে, এটা রিলোড দিয়ে দাঁড়া, ক্লোজ করে দিয়ে আর একবার কি করি,
আচ্ছা রিলোড দিই, সরি রিলোড না দিয়ে ক্লোজ করতেছি, তাহলে হবে। রিলোড দিয়ে কার্ডটা ওপেন করি, কার্ডটা ওপেন করে দেখি যে আসলে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আর এটা পোর্ট্রেট একটু কাট করি, হ্যাঁ তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটু কাট করলাম, এই যে বিষয়টা চলে গেছে না, হ্যাঁ এখন বিষয়টা ক্লিয়ার। এই বোর্ডারটা না লাগে ক্লিক করে দিলাম। এই ওয়েবসাইটে এত লাইভ ওয়েট দেখ, এতগুলো ক্লিক করতেছি 7 8 10টা, কিন্তু কোনো লোড নিল না, বুঝছিস? শেষে যে একটা লোড নিল, মানে ওভারঅল একটা ওয়েবসাইটে যে রিফ্রেশ নিবে এরকম নেয় না, এই ওয়েবসাইটে অনেক ফাস্টার হয় এবং অনেক ভালো একটা ইয়ে। এইটা একটা হইলো, মনে কর যে এবার একটা অ্যাড টু কার্ট করলাম নরমালি, এবার হচ্ছে বাই নাও এ ক্লিক করলাম। দেখ বাই নাও ক্লিক করে দেখি আমাদের বাই নাও এর যে চেকআউট এর যে বারটা আছে, শিপিং বারটা, এটা চলে গেছে কিনা। অলরেডি আমাদের যত বারের যত কারবার ছিল সব চলে গেছে, এই বিষয়টা তো ক্লিয়ার। হুম ওকে, এখন এখন আরো অন্যান্য কাজ আছে, যেমন আমাদের এই ফিল্ডটা চেঞ্জ করতে হবে, পেমেন্ট অ্যাড করতে হবে, প্লেস অর্ডার, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে। তারপর হচ্ছে আমাদের আরো অন্যান্য যে কার্ডের ডিজাইন বা সিঙ্গেল প্রোডাক্টের ডিজাইন, একটা প্রোডাক্ট আপলোড করে তারপর হেডার ফোল্ডারের কাজ আছে, তাই না? আমাদের কাজ মোটামুটি কিন্তু বলা যায় যে 30 থেকে 40% কাজ হয়ে গেছে আর কি, হ্যাঁ। হ্যাঁ তো এদের আমরা এই যে ই কমার্সের যে জিনিসটা, এটা আমরা আগে সেট আপ করি। সর্বপ্রথমে ই কমার্স থেকে সিটিংস, হ্যাঁ কমার্স থেকে সিটিংস, তা ওনার ইনফরমেশন গুলো নিয়ে আসি। দাঁড়া কোথায় আছে, একটু স্ক্রিনটা রেকর্ড অফ করে দিই, হ্যাঁ। বাংলাদেশি টাকা, এটা লেফটারে কি করে দিব, রাইট করে দিব, এন্ড ওভারঅল চেঞ্জ করে দিয়ে দিলাম, হ্যাঁ। আর কি করে দিব, আমরা অবশ্যই পেমেন্ট আগে সিলেক্ট করে দেই। কে কমপ্লায়েন্ট পেমেন্ট, এটাতে ক্লিক করব। তো সেদিন চেক পেমেন্টে এনাবল করে দিছিল, এই জন্য ভুল করে হয়েছিল, এটা কি করে দিব, এন্ড ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারি। ডেলিভারি এনাবল করে দিব। এনাবল করে দিয়ে ম্যানেজে ক্লিক করব, এটা লিখে দিব যে ক্যাশ অন ডেলিভারি। তো এরকম আসার কারণটা কি, প্রোডাক্ট আছে কালার, এই যে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন, কন্ট্রোল সি। টাইপ করার জন্য আমরা কি কি করছি, কাহিনী, কন্ট্রোল ভি পেস্ট করে দিব, মূল্য পরিশোধ করবেন আর পে অন আপন, এটা কার্ড কেটে দিব। ইনস্ট্রাকশনটা ডিলিট করে দিয়ে সেভ সেন্টেন্স দিয়ে দেব, ঠিক আছে। ইয়েস। ডিলিট। আর একটা বিকাশ নাম্বার আছে, সমস্যা নেই, আমরা বিকাশ নাম্বারটা অ্যাড করে দিব। ঢাকার ভিতরে ঢাকার বাইরে জিনিসটা আমরা অন্যভাবে সিলেক্ট করব এটাতে। আচ্ছা যাই হোক, আমরা এখন পেমেন্টের বিষয়টা ক্লিয়ার, এই জিনিসটা আমি কেটে দিই, দরকার নাই, হ্যাঁ। তো এইখানে যে একটা রিলোড যদি দেই, দেখ একটা রিলোড দেই, দেখে আমাদের ক্যাশ অন পেমেন্টের অপশনটা আসছে কিনা, এনাবল হয়েছে কিনা। হ্যাঁ, পেমেন্ট ইনফরমেশন ক্যাশ অন ডেলিভারির যে অপশনটা, এটা এনাবল হয়ে গেছে, হ্যাঁ। হ্যাঁ এই যে ইওর পার্সোনাল আইডেন্টি প্রাইভেসি পলিসি, এই জিনিসটা কিভাবে চেঞ্জ করতে হয় জানিস? ওই কলম টলম করে দিলে ঠিক করলে হবে না? না, এই যে দেখো কমার্স থেকে কমার্স থেকে কোথায় আসবে, কোথায় আসবে, সিটিংস, সিটিংস থেকে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, এটাতে আসবে। কি লেখা আছে কোথেকে, ওইটা। এই জিনিসটা রিমুভ করে দিয়ে দিলাম, দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম।
এন্ড এখানে যা রিলোড দেয় দেখে এই চলে গেছে। ঠিক আছে, বুঝছিস? এটা তো সেম কাজ করতে পারিস, যেমন এটা তো আমরা করি নাই, অ্যাডমিন দিয়ে রাখি, যদি আমাদের সেভ করা আছে। আচ্ছা, সর্বপ্রথমে কি করতে হবে কথা কি, ওই যে কমার্স থেকে সেটিংস আসতে হবে, সেটিংস থেকে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি, এই যে সেটা আছে, এটা সিলেক্ট করে দিয়ে সেভ সেভ আইডি দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করব। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কাজ, এতটুকুই থাকলো। এখন আমরা কি করব, ওই ইনপুট ফিল্ড গুলা নিয়ে বাকি কাজগুলো শেষ করে ফেলবো, আর আজকে ক্লাস এতটুকুই থাকুক। আচ্ছা যাই হোক, এখন এখন আমার কাছে ড্যাশবোর্ডে আসলো, ড্যাশবোর্ড না, একবার ডিরেক্ট ভিজিট সাইটে আসো, হ্যাঁ, তাহলে তুই ভিডিওটা বুঝবো। এখন দেখ আমরা আজকে কি কি করলাম এই ভিডিওটাতে। এখানে আমরা ক্যারোসেল পরবর্তীতে ইমেজ কালেক্ট করে আমরা ধরাই দেবো, ওনার কাছ থেকে ক্যাটাগরি গুলো শুনলে ক্যাটাগরি আপলোড করবো, এন্ড প্রোডাক্ট আপলোড করলে বাকি কাজগুলো বাকি থাকলো। এন্ড আরেকটা কি কাজ বাকি থাকলো কথা কি, এন্ড রিসেন্ট ভিউয়ের বিষয়টা কিন্তু দেখ অ্যাড করে দিছে, হ্যাঁ, এবং ওটা সুন্দর করে দেখাচ্ছে আর কি। এই যে এক্সট্রা করে যে কার্সার রাখলে যে এই জিনিসগুলো আসতেছে, হোভার টোভার করলে এগুলো জিনিস যেন আসে না, এগুলো আমরা পরে দেখতেছি, সমস্যা নাই। ঠিক আছে, এই বিষয়গুলো থাকবে, এন্ড হেডার ফোটারের কাজগুলো করলে মোটামুটি কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেল। ঠিক আছে না? হ্যাঁ ফোটারে এখনো হাত দেয়নি, কারণ ওনার থেকে আমরা শুনবো ওনার নাকি শোরুম টোরুমও আছে, আর অন্যান্য এক এক জায়গায় এক একটা স্টোর আছে। থেকে আরো সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো নিলে এই কাজগুলো করবো। তো এই ভিডিওটা এতটুকুই থাকুক, আর ওনার কাছ থেকে শুনবো যে কি কি রাখবে না রাখবে, তাই না? ওকে, আজকের ক্লাস এতটুকু বুঝিস নাই? হ্যাঁ বুঝছো, তবে হচ্ছে যে